প্রেম, এই প্রেম যতটাই সরল ঠিক ততটাই জটিল হয়। এই প্রেমের দুই রূপ হয়, সবলতা আর দুর্বলতা। নির্বাচন হলো আপনার। এবার যদি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই, তাহলে মাতা পিতাকে দেখুন। মাতা পিতা সন্তানকে কখনো কখনো এত স্নেহ দিয়ে ফেলেন যে তাকে বাইরে কোথাও যেতেই দেন না, আর তার ফলে সন্তান এতটাই দুর্বল হয়ে পড়ে যে এমনও হয় তারা সারা জীবন বাড়িতেই বসে থাকে। এবার যদি এই মাতা পিতাই এই ভালোবাসায় সাহস জুগিয়ে দেন, সেই সন্তানকে বলে দেন যে যাও, এই সংসারকে অনুভব করো, নিজের প্রারব্ধ নিজেই রচনা করো, এই সংসারে সব থেকে শ্রেষ্ঠ হয়ে দেখাও, সব থেকে উঁচুতে উঠে দেখাও, তাহলে সন্তান অবশ্যই এটা করে দেখাতে পারে। এবার আপনি নিজের প্রেমের দ্বারা আপনজনদের দুর্বল করবেন নাকি তাদের সবল করবেন, সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনের পঞ্চমহাভূতের দ্বিতীয় তত্ত্ব হল মাটি, ভূমি, ধরা, যে ধারণ করে, যা আমাদের সকলকে ধারণ করে, ভালো হোক বা মন্দ, নিজের কর্তব্য পালন করে। আর এটাই শিক্ষা আমাদের জন্য। আমাদেরকেও আমাদের সকল কর্তব্য পালন করতে হবে, তা সে আমাদের নিজেদের প্রতি হোক, আমাদের পরিবারের প্রতি হোক, সমাজের প্রতি হোক বা ঈশ্বরের প্রতি। এই শিক্ষা আমাদের মাটি দিয়ে থাকে। এ আমাদের পদতলে পিষ্ট হয়েও তার বদলে আমাদের বনস্পতি প্রদান করে। অগ্রসর হতে পদক্ষেপ নেওয়ার সময় আমরা পা দিয়েই ধরিত্রীকে পিছনে ঠেলি, কিন্তু এই মাটি আমাদের ঘৃণা করে না। সে আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করে আর স্বাগত জানায়। আর হয়তো সেই জন্যই এই ধরাকে আমরা ধরিত্রী মাতা বলে থাকি। আর তাই এই পদবি, এই সম্মান, এই ভালোবাসা, এর আকার বা এর ভারের জন্য একে প্রদান করা হয় না, প্রদান করা হয় এর স্বভাবের কারণে। আপনিও যদি ধরিত্রীর মতো হতে পারেন, যদি আপনিও নিজের সকল কর্তব্য পালন করেন, বিশ্বাসের সাথে তা স্বীকার করে নিতে পারেন, যদি অন্য কারোর সাফল্যেও আপনি প্রসন্ন হতে শিখতে পারেন, যদি আপনি একটু কষ্ট সহ্য করে অন্য কাউকে প্রসন্নতা প্রদান বা অন্য কাউকে সেবা করতে পারেন, তাহলে আপনিও মাটির মতোই মহান হয়ে উঠতে পারবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনের পঞ্চমহাভূতের মধ্যে একটা তত্ত্ব হল আকাশ। আকাশ যা কিনা নিরাকার, যার কোনো আকার নেই। আকাশ যা হলো অনন্ত। আর আমাদের সবসময় মনে হয় যে এই আকাশ আমাদের সাথে জড়িয়ে রয়েছে। কেন? এবার এই আকাশ আমাদের জন্য কি না করে। আকাশ আমাদের ওড়বার স্বাধীনতা দেয়। আকাশ মেঘকে ধারণ করে যাতে আমাদের তৃষ্ণা মিটতে পারে। এই আকাশ সূর্য এবং চন্দ্রকে তার যথাস্থান দেয়, যাতে আমরা প্রকাশও পেতে পারি আবার অন্ধকারও, যাতে আমাদের জীবনে সামঞ্জস্য বজায় থাকে। আকাশের থেকে অনেক কিছুই শেখার রয়েছে। যদি আমরাও আকাশের মতো হতে পারি, আমাদের আপনজনদের সেই স্বাধীনতা দিতে পারি যাতে তারা উঠতে পারেন, যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারেন, যার ফলে তারা নিজেরাই এই জীবনকে অনুভব করতে পারেন, নিজের পায়ে দাঁড়াতে পারেন, তাহলে ভাবুন আমাদের অস্তিত্ব কতটা বড় হয়ে যাবে। যদি আপনি আকাশের মতো হতে পারেন, তাহলে আপনিও আকাশের মতোই অনন্ত হয়ে উঠবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।